গীতা কি জানেন? আমরা অনেকে ভাবি সেখানে দেবনাগরী ভাষা রয়েছেন বলে আমরা গীতা পাঠ করতে ভয় করি, ভুল হবে বলে, পাপ হবে, তার জন্য আরো ভীষণ ভয়ে কাতরিত হয়ে আরো কিছু করি না। আমি বলবো, এই দেবী কালিকার একটি হাতে দেখবেন এরকম অভয় মুদ্রা দেওয়া আছে, যে মা ভয়, মা ভয়, তোমরা নির্ভয়ে থাকো। ভগবান সর্বদা আমাদেরকে বলছেন তোমরা নির্ভয়ে থাকো। ছোট্ট শিশু যখন প্রসবিত হয় তখন মায়ের কোলে প্রস্রাব করেন, পায়খানা করেন, বমি করেন, কতবার কামড় বা ইত্যাদি নানা রকম যন্ত্রণা দেয়। মা কি তাকে কখনো ছেড়ে ছুটে ফেলে দেয় যে তুমি আমার শরীর নোংরা করে দিয়েছো, বস্ত্র নোংরা করেছো বলে? কি করে? তাকে সুন্দর করে আবার পরিমার্জিত করে, নতুন পোশাক কিংবা ধৌত করে, তাকে ক্লিন করে, পরিষ্কার করে বুকেই আলিঙ্গন করে রেখে দেন। ঠিক তেমন এই ভগবানের যদি আমরা আরাধনা করতে গিয়ে পাপ হবে, পাপ হবে, আমি পাপী, আমি পাপী, আমি নারাদম, আমি নারাদম, আমি অধম, আমি অধম, এই বাক্যের মধ্যে আপনি যুক্ত থাকেন, ওই পাপী, নারাদম, অধম এই তিন ব্যক্তি বলবে, দেখো কি সুন্দর করে আমাদেরকে ডাকছে, চলো গিয়ে তাদের সাথে কোলাকুলি করে নি। আপনাদের কাছে সাদরে এসে যাবে। তাই বলবো, আমাদের ঋষিগণ বলেছেন অমৃতস্য পুত্রা। এই যে আপনারা এখানে যারা এসেছেন শত শত ভক্তগণ, প্রত্যেকটি অমৃতস্য পুত্রা, মানে অমৃতের সন্তান। আমাদের যে টাইটেল, যে কেউ দাস, কেউ ধোপা, কেউ নাপিত, কেউ বৈদ্য, কেউ মজুমদার, কেউ চৌধুরী, এইসব টাইটেলগুলো আমরা যারা লিখছি আজকাল, কার দেওয়া জানেন? আমার ধর্মের কোথাও এরকম উল্লেখিত নাই। ব্রিটিশদের দেওয়া নামকরণ, দেওয়া সার্টিফিকেট কিন্তু আপনি ব্যক্তি। আমি কেন ব্রিটিশের শাসন মানব ভাই? আমার ধর্মে জাতির কথা বলেছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসা। চারটি বর্ণকে তুমি গুণ দ্বারা চিনবে। এখন কে ধূপা, কে নাপিত, কে বৌদ্ধ, কে অমুক, কে শূদ্র, এটা চিনতে হলে আপনার কর্ম এবং আপনার জ্ঞান বিচার দিয়ে সেটাকে আপনি ধরতে পারবেন, সেই কোন ক্লাসের ব্যক্তি। তাই বলবো, এই গীতাকেও এই জাতি প্রথায় আমরা একটি সময় ছিলাম হয়তো, কিন্তু এইসবকে আমরা ভুলে গিয়ে পুনঃভাবে এই বর্তমান যুগে যেভাবে আমরা শ্রীমদ্ ভগবত গীতা পেয়েছি ৬৭ শ্লোক বিশিষ্ট, এই ৬৭ শ্লোককে আমরা কি করব? অনুধাবন করব, প্রতিপালন করব, নিজের জীবনে কে পাথেয় করে নেব। শ্রীমদ্ ভগবত গীতা আপনাদেরকে বলিনি বেদ, বলা হয়নি উপনিষদ, বলা হয়নি মহাভারত, বলা হয়নি রামায়ণ। এত বড় বড় না হয় গ্রন্থ না পড়লেন, একটু দৈনন্দিন একটি করে শ্লোক যদি আপনি পাঠ করে তার যথাযথ যে ব্যাখ্যা, তার যে সুন্দর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা যদি পড়ে আপনার মধ্যে একজন শুদ্ধ আত্মরূপী যে জ্ঞান, সেটা কি? আমরা জল, এখানে জল অধিকাংশ সময় লবণাক্ত থাকে না, তার লবণাক্ত দূর করার জন্য আমরা বিভিন্ন রকম ফিল্টারিং বা খুব প্রক্রিয়া আমরা কাজ করি, যাতে তার জল লবণাক্ত না হয়, যাতে সেই পিওর বিশুদ্ধ জল আমরা খেতে পারি। তার জন্য জলকে আমরা নানান রকম ভাবে কার্য করে আমরা সেটাকে পান করি। ঠিক তেমনি এই শরীরের মধ্যে যখন আমরা ভাবছি আমি ক্লীব, আমি ভয় কাতর, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, আমার মধ্যে কোনো সাহস নেই, আমার মধ্যে কোনো ব্রততা নেই, এটা ভুলে যান। গীতায় বারবার করে বলছেন अभ्यास वैराग्य कौन्तेय। है कौन्ती पुत्र, तुम उठ के जागृत तो हो। ঘুমানোর সময় নয়। এই যে মনুষ্য শরীরটি পেয়েছেন, এটাকে দ্বারাই জাগ্রত করতে হয়।